নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যে মুহূর্তে এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গোটা বিশ্বের কাছে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল। আমেরিকা যদি একবার সুইচে বোতামে হাত টিপে দেয় তাহলে 72 ঘন্টার মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইরান নামটাই মুছে যাবে। হ্যাঁ, প্যান্টাগনে এরকম হুঙ্কার কি আপনি আগে কখনো শুনেছেন? কিন্তু বিশ্বাস করুন, এর থেকেও ভয়ঙ্কর খেলা কিন্তু ভেতরে চলছে এবং আসল খবর এটা নয়, এর থেকেও বড় খবর কিন্তু আছে, যেটা পুরো আর্টিকেল জুড়ে আমরা আলোচনা করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অনেকগুলো বিষয় জানতে পারবেন। ভয়ের খবর যেটা হলো সেটা ইরান মৃত্যুর আগে সে জানিয়ে দিয়েছে যে তার ধ্বংস হয়ে যাওয়ার আগে এমন মরণ কামড় দেবে না সকলকে যে আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠে শুনবেন যে বাইকে পেট্রোলের দাম 100 টাকা লিটার থেকে এখন 500 টাকা লিটার হয়ে গেছে। গোটা পৃথিবী যখন তৃতীয় বিশ্বযুদ্ধে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, ঠিক তখনই চুপিসারে ভারত এমন একটা খেলা খেলে দিয়েছে যা দেখে আমেরিকা আর তুরস্ক সকলে পায়ের তলা থেকে মাটি কিন্তু সরে গেছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যেগুলো শুনলে আপনার হয়তো রাতের ঘুম কেড়ে নিতে পারে। হঠাৎ প্রশ্ন এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আজকে এই ভিডিওটা আলোচনা করব। কেন আমেরিকা হঠাৎ করে তাদের শক্তিশালী নৌ সেনাবাহিনীকে বলল যে স্টেট অফ হরমুজ রাস্তা চেঞ্জ করো, এখনই চেঞ্জ করো এবং ইমিডিয়েট চেঞ্জ করো? কেন আব্রাহাম লিঙ্কন তাদের গর্ব করা বিশ্বের সব থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার তাকে বলছে 1800 কিলোমিটার, ইরান থেকে 1800 কিলোমিটার পেছনে চলে যাও? আজকের এই ভিডিওতে আলোচনা হবে কেন ইরানকে এত ভয় পাচ্ছে এবং আমেরিকা কেন বলছে যে স্টেট অফ হরমুজ থেকে ডিস্টেন্স মেনটেন করো। তাহলে কি জলের তলায় ইরান কি কোনো ঘাঁটি ঘেটে বসে আছে যেটা প্যান্টাগনের রাতে ঘুম কেড়ে নিয়েছে? ইরান কি সত্যি সত্যি মাটি থেকে 300 ফুট নিচে তাদের 60% ইউরেনিয়াম সমৃদ্ধি করে পরমাণু বোমা কি বানিয়ে ফেলেছে? অপরদিক থেকে আজকে ভিডিওতে আমরা এটাও আলোচনা করব ভারতের সাথে গ্রিসের এমন কিছু গোপন প্রতিরক্ষা চুক্তি হলো যা দেখে তুরস্কের এডারগান এখন আতঙ্কে কাঁপছে কেন, যা দেখে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে বড় মেসেজ পৌঁছালো। গোটা বিশ্বে যখন তেলের হাহাকারে, ঠিক তখনই ভারত চুপিসারে এমন এক জাদুকারী উপায় বের করলো যেখানে 74 দিন মাটির নিচে তেল লুকিয়ে রেখেছে কি ভারত। সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। তাই সকলকে বলবো যে এই ভিডিওটা শুরু করার আগে সকলে একটু ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অনেকগুলো তথ্য এই ভিডিওতে একসাথে আপনারা পেতে চলেছেন। দেখুন, এইসবের মাঝে না একটা গোপন সংকেত আছে। জিও পলিটিক্সের খেলাটা কিন্তু রাতারাতি ঘুরে যায় না। জিও পলিটিক্সের খেলা দেখতে গেলে কিছু সময় লাগে। সেই সময়টা কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক মাস হতে পারে, তারপর কিন্তু তার খেলাটা বোঝা যায়। জিও পলিটিক্সের খেলা মধ্যে ইনস্ট্যান্ট আপনি কোনো রেজাল্ট দেখতে পাবেন না, যেটা ইরান আমেরিকা এই মুহূর্তে খেলে যাচ্ছে। পুরো জিও পলিটিক্সের গেম এমনভাবে ভারত খেলে দিল যে সিক্রেট উইপেন্স হিসাবে ব্যবহার করা যায়, যা আমেরিকা এবং চীন সেটা ধরতে পর্যন্ত পারছে না। আমেরিকা এবং চীন এত বড় শক্তিশালী, ভারতের খেলা বুঝতেই পারলো না। হ্যাঁ, এটা কোনো মিসাইল বা বোমা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ অন্য কিছু একটা তথ্য। আর এই ভিডিওর একদম শেষের দিকে আমরা আপনাদের ভারতের সে অদৃশ্য ব্রহ্মাস্ত্রে নাম ফাঁস করব, যেটা শুনলে আপনি বুক ফুলিয়ে বলবেন এটা আমাদের নতুন ভারত। আজকের ভিডিও কিন্তু বিশাল বড় চমকপ্রদ একটা ভিডিও কিন্তু হতে চলেছে আপনাদের সামনে। সবার প্রথমে আসি ইরান। সবার প্রথমে আলোচনা হয়ে যায় ইরানকে নিয়ে। ইরান মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম এবং ইম্পর্টেন্ট নাম হচ্ছে ইরান। যে বারুদের স্তূপের অপর আরেক নাম হচ্ছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের মিসাইলের দিকে তাকিয়ে রয়েছে ইরান, কখন ডোনাল্ড ট্রাম্প বোতাম টিপবে এবং কখন ইরান তার হামলা করবে। সোজা কথায় বলতে গেলে ইরান
আরো অনেক কিছু লুকোছুপি খেলছে না? হ্যাঁ, ইরান লুকোছুপি খেলছে না, ইরান এবার প্রকাশ্যে খেলছে। ইরানের খেলার স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ হয়ে গেছে। ইরান দেখছে ভাই আমেরিকা কখন মানি না, কারণ আমেরিকা এতই আমাদের উপর অত্যাচার করেছে, এতই স্যাংশন লাগিয়েছে, আমেরিকা এবার যাই করুক না কেন আমরা কিন্তু রেডি হয়ে আছি। কারণ আয়াতুল্লাহ খামেনি জাস্ট 2 দিন আগে তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরানের মানুষ তোমরা মনোবল শক্ত করো, ভেবো না যে আমরা দুর্বল হয়ে গেছি, ঠিক আছে? আমরা দুর্বল করে দিয়েছি আমেরিকাকে, আর এমন দুর্বল করে দিয়েছি যে ইরান থেকে 1800 কিলোমিটার দূর পর্যন্ত, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারকে পেছনে যেটা বলেছে ডোনাল্ড ট্রাম্প, সামান্য ইরানে কয়েক হাজার টাকা কেনা ড্রোনকে ভয় পেয়ে। আমেরিকার যদি সমস্ত স্যাংশন ইরান থেকে না তুলে, ইরান কিন্তু ইউরেনিয়ামের এনরিচমেন্ট 1 সেকেন্ডে বা 1 মুহূর্তের জন্য থামাবে না। সেটা ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসমাইল তিনি কিন্তু প্রকাশ্যে গতকাল কিন্তু বলে দিলেন। দেখুন, একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন, ইরানে বর্তমানে কত পার্সেন্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট আছে? সেটা হচ্ছে 60%। আর একটা নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমা বানাতে কত পার্সেন্ট দরকার হয়? সেটা হচ্ছে 90%। তো 60 থেকে 90 যেতে ইরানে মাত্র কয়েক সপ্তাহ লাগবে। আর এইটাই ভয় পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর এইখানেই প্রশ্ন উঠছে, ইরান কি পাহাড়ে 300 ফুট নিচে নিউক্লিয়ার বোমা বানাচ্ছে? আয়াতুল্লাহ খামেনি ইরানের সুপ্রিম লিডার, তিনি কি আমেরিকার সাথে চূড়ান্ত লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন? অপর দিক থেকে আমেরিকা কি হুমকি দিচ্ছে? আমেরিকা পেন্টাগনে বসে প্রকাশ্যে হুমকি দিয়ে দিল, আমেরিকা হামলা শুরু করলে 72 ঘন্টার মধ্যে ইরানের থেকে বিশ্বের মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলবে। এত বড় হুমকি দিয়ে দিচ্ছে যে 72 ঘন্টা লাগবে আমাদের সময়, ইরানকে আমরা পুরো ধুয়ে মুছে সাফ করে দেব। কিন্তু ইরান পাল্টা জানিয়ে দিয়েছে। ইরান কি করেছে? মানে ল্যান্ড লেভেলে জিও পলিটিক্স খেলা শুরু করে দিয়েছে। তোমরা আমাদের মারবে, আমরা আক্রমণ, আমরা মানে মারা যাব, এটা তো নয়, পাল্টা আঘাত তোমাদেরও খেতে হবে। ইরানের বক্তব্য, যখনই পেন্টাগন অর্ডার দিয়েছে, বলেছে যে 72 ঘন্টার মধ্যে গোটা বিশ্ব থেকে ইরানকে মুছে ফেলবো, তখন ইরানের পাল্টা রিপ্লাই, এমন একটা জায়গায় আঘাত করব না যা পুরো বিশ্বের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। এই লেভেলে ইরান কিন্তু নেমে পড়েছে। অপর দিক থেকে আসি, যে জায়গাটাকে আমেরিকা সব থেকে বেশি ভয় পাচ্ছে, স্ট্রেট অফ হরমুজ, যাকে বলা হয় পৃথিবীর তেল যাওয়ার সব থেকে গলা রাস্তা, যে রাস্তা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তেল যাতায়াত করে। মানচিত্রের দিকে যদি আপনারা তাকান না, স্ট্রেট অফ হরমুজ সরু একটা জলপথ, যেখান থেকে গোটা বিশ্বের বলা হয়ে থাকে 45% তেল এই রাস্তা দিয়েই যায়, স্ট্রেট অফ হরমুজ দিয়ে এই রাস্তা দিয়েই পেরিয়ে যায়। ইরান বলছে যুদ্ধ হলে সবার প্রথমে এই রাস্তাটা আমরা বন্ধ করব। আমেরিকা হয়ে গেল। ইউরোপিয়ান ইউনিয়ন বলছে না ডোনাল্ড ট্রাম্প আপনি এরকম কিন্তু করবেন না। ন্যাটো বলছে ডোনাল্ড ট্রাম্প আপনি এই ধরনের করতে যেন না, আমরা প্রবলেমে চলে আসবো। যার জন্য ডোনাল্ড ট্রাম্প কি করলো, তো এই মাসে 3 ফেব্রুয়ারি, আর একটা ডেটে আপনাদের দিয়ে দিই, এই মাসে 3 ফেব্রুয়ারি আমেরিকার সমস্ত বাণিজ্যিক জাহাজকে বললো যে ভাই তোমরা স্ট্রেট অফ হরমুজকে বাদ দিয়ে অন্য রাস্তা চুজ করো। তখনই পেন্টাগন থেকে ডোনাল্ড ট্রাম্পকে অর্ডার দেওয়া হলো যে স্ট্রেট অফ হরমুজ যদি আমরা মানে ত্যাগ করি, অন্য রাস্তা দিয়ে আসি, তাহলে আমেরিকার তেল বা বিভিন্ন জিনিসপত্র আসতে সময় লাগবে। বলছে লাগুক। তাহলে কি ইরান কি জলের নিচে কোনো সামরিক ঘাঁটি গেটে বসে আছে, যেটা ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছে? আমেরিকার একটাই ক্লিয়ার বক্তব্য, ইরান ছোট ছোট স্পিড বোট লাগিয়ে দিয়েছে, যেগুলোতে আছে ড্রোন আর আছে বড় বড় জাহাজ অ্যাটাক করার মতো বড় বড় মিসাইল। আর এই ভয়টাই আমেরিকা পাচ্ছে। আর যদি এই রাস্তাটা, এই স্ট্রেট অফ হরমুজটা ইরান সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে তেলের, যেখানে বলা হয়ে থাকে প্রতি ব্যারেলের দাম হচ্ছে প্রায় $30 থেকে $40
ঠিক আছে, সেটা বেড়ে $69.13 হয়ে যাবে প্রতি ব্যারেল। তাহলে ভাবুন, যুদ্ধ শুরু হয়নি, তবুও দাম বাড়ছে তেলের, কারণ ওই রাস্তাটা চেঞ্জ করতে বলে দিয়েছে কে? আমেরিকা। আমেরিকা দাবি করছে যে তাহলে তাদের তেলে যে ঘাটতি আছে এক ঝটকায় বেড়েছে 1.6% বৃদ্ধি পেয়েছে, কারণ রাস্তা তাদেরকে চেঞ্জ করে যেতে হচ্ছে। অপর দিক থেকে যদি আমরা আরো একটা আর্টিকেল আলোচনা করে নিই, সরি, অ্যাকচুয়ালি প্রচন্ড সর্দি লেগেছে, তো যাই হোক, আলোচনার বিষয়ে আমরা ফিরে আসি। ভারতে মাস্টার স্ট্রোক, গোটা বিশ্ব যখন চিন্তায় পাগল ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে, ইরান আমেরিকার লড়াই নিয়ে, ভারত ঠিক তখনই চুপি সারি তেলের ট্যাঙ্ক ভরছে। বুঝতেই পারলো না, কারণ আমাদের দেশে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দিয়েছেন, বিশ্বে যাই হয়ে যাক না কেন, ভারতের তেলের চাকা, গাড়ির চাকা কখনো থামবে না। কারণ তার বক্তব্য, ভারত কি করেছে, ইতিমধ্যে আমাদের প্রতিদিন যা তেল লাগে সেরকম 72 দিনের তেল ভারত অলরেডি আগে থেকে রিজার্ভ করে রেখে দিয়েছে। কাল যদি আরব তেল দেওয়া বন্ধ করে দেয়, কাল যদি রাশিয়া থেকে তেল আসা বন্ধ হয়ে যায়, কারণ আমেরিকার সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয়ে যায়, তবুও 72 দিন দেশ চালানোর মতো তেল ভারতের কাছে আছে। আইইএ একটা রুলস সকল দেশকে মেনে চলতে বলে। সে রুলসটা হচ্ছে যে কোনো সময় যে কোনো দেশের সাথে যুদ্ধ লেগে যেতে পারে, তো আপনারা আগে থেকে 90 দিনের তেল মজুদ রাখুন। আর ভারত ঠিক সেই লক্ষ্য ধরেই কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছে। ঠিক আছে, কারণ ভারত জানে যে কাল যদি অন্য দেশ আরেকটি দেশের সঙ্গে যুদ্ধ হয়ে যায়, তেল যদি না আসে, কারণ তেল হচ্ছে দেশের সব থেকে বড় ইকোনমি, তেল বন্ধ হয়ে গেলে কলকারখানা বন্ধ হয়ে যাবে, ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে, গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, তাহলে মানুষ বিপদে পড়বে। ভারত আগে থেকে এমন খেলা খেলে দিল যে 72 দিনে যুদ্ধ লাগুক, যুদ্ধ থামবে, কিন্তু 72 দিনে মানে তেল মজুদ করে রেখে দিল। আপনি ভাবুন একবার, ভারতে যে 90 দিনের তেল আইইএ জমা করতে বলেছে, ভারত কিন্তু সেই লক্ষ্য ধরে এগোচ্ছে। আর এই স্টোরে যে ক্ষমতা হচ্ছে 5.33 মিলিয়ন মেট্রিক টন, কিন্তু ভারত এই মুহূর্তে মজুদ করে রেখে দিয়েছে কত জানেন? 4.04 মেট্রিক টন মজুদ করে রেখে দিয়েছে ভারত। অপর দিক থেকে এমন একটা চুক্তি ভারত করে নিয়েছে, যে চুক্তিটা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গেল। ভারত সই করেছে গ্রিসের সাথে ডিফেন্স এগ্রিমেন্ট। যে তুরস্ক বারবার নানান কথা বলেছে ভারতকে নিয়ে, যে তুরস্কের পাশে ছুটে গেছে পাকিস্তান, বাংলাদেশ, সে তুরস্ককে দূর থেকে নজরদারি রাখা ভারত কিন্তু ব্যবস্থা করে নিল। সে তুরস্ককে এক ঘর করে নেওয়ার ব্যবস্থা ভারত করে নিল। কি হয়েছে? ভারতে রাজনাথ সিং, অপর দিক থেকে নিকোলাস জেন্ডিয়াস দিল্লিতে এসে দুজন মিলে বসে সাইন করে দিল ডিফেন্স এগ্রিমেন্ট। কারণ তুরস্কের চিরশত্রুকে গ্রিস, আর গ্রিসের সাথে ডিল হয়ে গেল। ভারত এখন সেই গ্রিসের পাশে। 2026 সালে এই বছরই দেখা যাবে দুই দেশের মধ্যে, ঠিক আছে, মিলিটারি কোঅপারেশন প্ল্যান দেখা যাবে। ভারত এবং গ্রিস নৌবাহিনী একসাথে ভূমধ্য সাগরে কাজ করবে। অপরদিকে গ্রিসের অফিসাররা থাকবে দিল্লির পাশে, হরিয়ানা যে গুরগাঁও আছে সেখানে ইনফরমেশন ফিউশন সেন্টার তৈরি করে দেওয়া হবে। মানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, একটা জিনিস কিন্তু বিশ্বের কাছে বড় বার্তা, ভূমধ্য সাগরে, ভারত মহাসাগরে তথ্য গ্রিস পাবে, আর তুরস্কের ওপর কিন্তু নজরদারি রাখবে। এটা কিন্তু একটা পুরো ক্লিয়ার বার্তা, যে তুরস্ক নানান সময় নানান কথা বলেছিল না, যে ভারতকে আক্রমণ করার জন্য পাকিস্তানকে ড্রোন দেব, তোমার সাথে তো গ্রিসে তো শত্রুতা, আমাদের সঙ্গে ডিল। আর বিশেষজ্ঞরা এটাই বলছে যে ভারত একটা বড় লেভেলের খেলা খেলছে, এবং ভারত গ্লোবাল সাউথে লিডার হতে চাইছে। অপরদিকে আমেরিকা সেই যে কি চাইছে, স্টেট অফ হরমোজ থেকে তাদের জাহাজগুলোকে সরিয়ে আনো। গ্রিসের সাথে হাত মিলিয়ে বড় বার্তা
যারা বিরোধিতা করবে তাদেরকে ঘরে ঢুকে জবাব দেবে, কড়া বার্তা পাকিস্তান বাংলাদেশের জন্য। পাকিস্তানের অবস্থা এমনি খারাপ, আইএমএফ এর কাছ থেকে বারবার যাচ্ছে, ভাই টাকা দাও। আইএমএফ এর কাছ থেকে তো প্রচুর টাকা লোন নিয়ে বসে আছে, যার ফলে পাকিস্তান দেশের মানুষ ডেভেলপ করতে পারছে না আইএমএফ এর অর্ডার ছাড়া। কারণ ভাই আগে আমার টাকা দাও, তবে তুমি দেশের মানুষের ডেভেলপ করো। চীনের অর্থনীতিও অবস্থা খুব একটা স্ট্রং না। অপর দিক থেকে ভারত শান্ত, কারণ তার পকেটে আছে এনার্জি, আর অপর দিকে আছে মিত্র, বন্ধু। খেলাটা তো এখানেই, আসল খেলা তো এখানে। এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি, আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা দেন। ভারত কি সঠিক সময় সঠিক জায়গায় খেলে দিয়েছে? অপর দিক থেকে নাকি ভারত আরো বেশি তেল মজুত করা উচিত ছিল? এই দুটো প্রশ্নের উত্তর আপনারা আমাকে কমেন্ট বক্সে দেবেন। সাথে সাথে আমি আপনাদের আরো একটা কথা বলি, এআই বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ কোর্স। যারা এআই এ হাত ধরে তারা কেউ বেকার থাকে না। আপনি আপনার সন্তানের ভালোর জন্য তাকে ল্যাপটপ দিয়েছেন, মোবাইল দিয়েছেন, অনেক দামি দামি জিনিস দিয়েছেন, তার স্বপ্ন পূরণ করেছেন, ভালো স্কুলে পড়াশোনা করিয়েছেন। এবার ওকে ভবিষ্যৎ উপহার দিন, হ্যাঁ, উজ্জ্বল ভবিষ্যৎ। এআই শেখান, রেকর্ডেড ক্লাস। যারা এআই শেখে তারা কেউ বাড়িতে বেকার বসে থাকে না। এআই শিখে আপনি বাড়ি থেকে বসে কাজ করতে পারবেন, আর ঠিকঠাক মতো কাজ করতে পারলে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা আপনার পক্ষে অসম্ভব না। যারা চাইছেন বাড়ি থেকে বসেই কাজ করবেন, যারা চান না যে বাইরে কোথাও গিয়ে কাজ করতে হয়, তাহলে অতি অবশ্যই বলবো এআই শিখুন। আর এআই ব্যাচের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, কিংবা এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।